এই কারণেই তোমার চারপাশের আবহাওয়াটা হঠাৎ করে বদলে গেছে। দেবদূতেরা সেই নিঃশব্দ বিশ্বাসঘাতকতার গোপন ফিসফিসানিগুলো শুনেছে, যা এতদিন অন্ধকারে লুকিয়ে ছিল, এখন তা আলোর মুখ দেখছে। এটা এমন কিছু ছিল না যা তুমি নিজে নিজে খুঁজে পেতে। তারা ছিল ধূর্ত, তারা ছিল পরিকল্পনামাফিক। তোমার ভালোবাসা, বিশ্বাস আর ভরসাকে অস্ত্র করে তারা তোমার আত্মার গভীরে আঘাত করেছিল। তারা তোমার কান্না দেখেছে কিন্তু থামেনি। তারা তোমার ভাঙা মন দেখেছে, তবু নীরব থেকে এগিয়ে গেছে। তুমি ঈশ্বরকে জিজ্ঞেস করেছিলে সত্যটা জানার জন্য। এখন ঈশ্বর বলছেন, তুমি যখন আমার ফিসফিসানি শুনলে না, তখন আমি বজ্রধ্বনির মতো তোমার কাছে কথা বলছি। এই বার্তাটি তোমাকে ভয় দেখানোর জন্য নয়, তোমাকে জাগিয়ে তোলার জন্য। কারণ তুমি এমন এক সাপের সাথে হেঁটে চলেছিলে যে ধৈর্যের শিল্প জানে। সে এক ধাক্কায় কামড় দেয়নি, বরং ধীরে ধীরে তোমার চারপাশ জড়িয়ে ধরেছে, তোমার আনন্দ, বৃষ্টি আর কৃপাকে নিঃশেষ করে দিয়েছে। আর তবু তুমি তাকে রক্ষা করেছ, বলেছ সে কখনো এমন করতে পারে না। কিন্তু এখন সময় এসেছে পর্দা সরানোর। আকাশ খুলে গেছে, সত্যের তরবারি এখন আংশিক। কারণ তুমি অন্ধকারে বাঁচার জন্য তৈরি হওনি, তুমি নির্বাচিত, তুমি ঈশ্বরের দৃষ্টিতে চিহ্নিত। এই কারণেই আঘাত এত গভীর, এই কারণেই বিশ্বাসঘাতকতা এসেছে কাছের কারো কাছ থেকে। তারা জানতো বাইরে থেকে তোমাকে ভাঙা যাবে না, তাই তারা এমন একজনকে ব্যবহার করেছে যার কাছে ছিল তোমার দুর্বলতার চাবিকাঠি। এখন স্বর্গ আর চুপ করে নেই, ঈশ্বর নিজের সামনে এসে দাঁড়িয়েছেন, কারণ তোমার নামকে ঘিরে যুদ্ধ তীব্র হয়ে উঠেছে। এটা শুধু বিশ্বাসঘাতকতার বিষয় না, এটা আত্মার স্তরে এক নির্মম আক্রমণ। তারা তোমার আত্মিক শক্তিকে মুছে ফেলতে চেয়েছিল, তোমার আশাকে মেরে ফেলতে চেয়েছিল। আর ঈশ্বর বলছেন, তুমি যথেষ্ট কেঁদেছ, এখন তুমি সেই ভার ছেড়ে দাও যা আমি বহন করতে বলিনি। তোমার প্রাচুর্যের সময় এসে গেছে, কিন্তু সেটাকে ভাগ করে নেওয়া যাবে না সেই ব্যক্তির সাথে যে গোপনে তোমারই বিরুদ্ধে প্রার্থনা করেছিল। এখন আর চুপ করে থাকার সময় নয়, এখন প্রকাশের সময়। এটা তোমার দিব্য প্রকাশের মুহূর্ত, তোমাকে ধ্বংস করার জন্য নয়, তোমাকে মুক্তি দেওয়ার জন্য। এই সত্যটাই আজ ঈশ্বর প্রকাশ করছেন। কারণ যারা তোমার চারপাশে ছিল তারা তোমার ঈশ্বর প্রদত্ত আশীর্বাদ আটকে রেখেছিল। তোমার পরবর্তী অলৌকিক সাফল্যের আগমনে তারাই বিলম্ব ঘটিয়েছিল। তারা নিঃশব্দে চুরি করছিল তোমার আত্মিক দিক থেকে তেল, তোমার আস্থা, সাহস ও পবিত্র আলো। প্রতিবার তারা তোমার কাছাকাছি এলে কিছু না কিছু ভেঙে পড়ত, দরজা বন্ধ হয়ে যেত, সুযোগগুলি মুছে যেত, আর তুমি ভাবতে এটাই বুঝি জীবন। না, এ এক সম্পর্কের ছদ্মবেশে চলা গভীর কৌশলময় যুদ্ধ ছিল। ত্রিশূল প্রতীক মহাদেব বলছেন, এক মুহূর্ত আর দেরি করো না, একে উপেক্ষা করো না। এই বার্তাটি তোমার চোখে পড়ার কথাই ছিল, কারণ এই মুহূর্তে স্বর্গদূতেরা তোমার পাশে রয়েছেন, যারা তাদের থামিয়ে দিচ্ছে, তাদের যারা তোমাকে বিভ্রান্ত করে রাখতে চেয়েছিল। তুমি যখন স্পষ্টতার জন্য, উন্মোচনের জন্য, মুক্তির জন্য হ্যাঁ বলবে, তখনই তোমার জীবনে নেমে আসবে ঈশ্বরীয় ন্যায়ের এক অদ্বিতীয় তরঙ্গ, যা আগে কখনো দেখনি। হঠাৎ করেই তুমি বুঝতে পারবে এইসব দেরির পেছনে আসল কারণ কি ছিল। হঠাৎ ভেঙে যাবে সমস্ত ভার, ফিরে আসবে সেই পুরনো খুশির অনুভব। মনে পড়বে তুমি কে, তুমি আর কারো দয়া চাওয়া বন্ধ করবে। তাদের পেছনে ছুটবে না যারা আসলে কখনোই তোমার টেবিলে বসার যোগ্য ছিল না। যে তোমার রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিল, সেই সবসময় ঈর্ষার চোখে তোমার সাফল্য দেখেছে। সে বোঝে না তুমি কিভাবে বারবার পড়ে গিয়েও উঠে দাঁড়াও। তারা ঘৃণা করত কেন অন্যরা তোমার আলোকে ভালোবাসে, তোমার কৃপা, তোমার পবিত্র শক্তিকে সহ্য করতে পারত না তারা। আর তাই ঈশ্বর যা তোমার ভিতরে রেখে দিয়েছেন তা উদযাপন না করে তারা চেষ্টা করেছে সেটার অনুকরণ করতে, তার সঙ্গে প্রতিযোগিতা করতে। যতক্ষণ না তারা বুঝতে পেরেছে তোমাকে ধ্বংস না করে তারা তোমাকে হারাতে পারবে না, তাই তারা নিঃশব্দে ধীরে ধীরে ছলনায় এগিয়েছে। কিন্তু ঈশ্বর সব দেখেছেন, প্রতিটি মিথ্যা, প্রতিটি ফিসফাস, প্রতিটি অন্ধকার ইচ্ছা, সব ঈশ্বরের জ্ঞাত। এবং এখন সময় হয়েছে বিচার ও প্রতিশোধের। এই বার্তা একটি আধ্যাত্মিক আদালতের আনুষ্ঠানিক ঘোষণা, রায় হয়ে গেছে। স্বর্গ তোমার পক্ষেই রায় দিয়েছে। তবে তুমি যদি সত্যিই তোমার প্রাপ্য পেতে চাও, তোমাকে ঈশ্বরের আদেশ মানতে হবে। পেছনে ফিরে তাকানো বন্ধ করতে হবে, শুকিয়ে যাওয়া গাছে জল দেওয়া বন্ধ করতে হবে, নিজের শান্তি তাদের হাতে তুলে দেওয়া বন্ধ করতে হবে যারা তোমার জন্য এক ফোঁটা রক্ত বিসর্জন দিতে রাজি নয়। এই মুক্তি ঈশ্বরের দান। আর আজ শুরু হচ্ছে তোমার আত্মিক বিজয়ের দিন। তুমি সবসময় যন্ত্রণার প্রতি বিশ্বস্ত থেকেছ,
প্রতারণা বুঝেও তুমি পাশে থেকেছ, অবহেলার পরেও তুমি নিঃস্বার্থ ভালোবেসেছ। তুমি তোমার সমস্তটা ঢেলে দিয়েছ সেই ব্যক্তির জন্য যে তোমাকে একজন হুমকি ভেবেছিল। তবুও আজ তুমি এখনো অটল, কারণ তোমার আত্মিক উদ্দেশ্য তাদের কৌশলের চেয়ে শক্তিশালী। তোমার আত্মার আহ্বান তাদের অভিশাপের চেয়ে প্রবল। তোমার ভাগ্য স্বর্গের দেবদূত দ্বারা সংরক্ষিত। কিন্তু মনে রেখো, দেবদূতরা তোমার স্বাধীন ইচ্ছাকে অগ্রাহ্য করতে পারে না। এই কারণেই আজ এই বার্তাটি তোমার কাছে এসেছে, যাতে তুমি সিদ্ধান্ত নিতে পারো। তুমি কি সেই হাতটা ধরে রাখবে যেটা তোমাকে ক্রমাগত আঘাত করে চলেছে? তুমি কি তার পক্ষেই থাকবে যে নীরবে তোমার পতনের ষড়যন্ত্র করে চলেছে? নাকি এবার তুমি সেই সত্যে আস্থা রাখবে যা তোমার আত্মা বারবার তোমাকে বলে এসেছে? তুমি এই সত্যটা জানতে চাওনি, তুমি চাইনি এই বার্তাটা তোমার সন্দেহের সিলমোহর হয়ে উঠুক। কিন্তু এখন তুমি জানো, যে রক্ষা করার কথা দিয়েছিল সেই নীরবে তোমাকে আধ্যাত্মিক, মানসিকভাবে এমনভাবে আঘাত করেছে যা তুমি তখন বুঝতেও পারোনি। তুমি বুঝবে তখনই যখন তুমি তাকে ছেড়ে যাবে। যখন তুমি দূরে সরে দাঁড়াবে, তখনই তুমি দেখতে পাবে তার মুখের হাসির আড়ালে কতটা অন্ধকার লুকিয়ে ছিল। তুমি হাওয়ায় পরিবর্তনের সুবাস টের পাবে, আবার ঘুমোতে পারবে, আবার নিঃশ্বাস নিতে পারবে, আবার প্রাণ খুলে হাসতে পারবে। এটি কোনো প্রতিশোধ নয়, এ এক আত্মিক পুনর্জাগরণের বার্তা। ঈশ্বর তোমার জীবনকে সেই কবরে ফেলে রাখা অংশ থেকে ফিরিয়ে আনছেন। তিনি শুধু হারিয়ে যাওয়া জিনিস ফিরিয়ে দিচ্ছেন না, তিনি তার গুণিতক ফিরিয়ে দিচ্ছেন। কিন্তু শুনে রাখো, তোমার আগামী অধ্যায় বিশ্বাসঘাতকদের কোনো স্থান নেই। তোমার জীবনে আসতে চলেছে এক বিশাল আধ্যাত্মিক আশীর্বাদ, যার ভার বহন করতে পারবে কেবলমাত্র নির্মল হৃদয় ও শুদ্ধ অভিপ্রায়ের মানুষ। এই কারণেই এখন বিচ্ছেদ ঘটছে, মুখোশ পরা মানুষগুলো একে একে উন্মোচিত হচ্ছে, কারণ এই অধ্যায় আর দূষিত হতে পারে না। তুমি প্রবেশ করতে চলেছ প্রাচুর্যের রাজ্যে, প্রভাব, আত্মিক কর্তৃত্ব এবং স্বর্গীয় সুরক্ষার অভ্যন্তরে। ঈশ্বর তোমার দরজায় প্রহরী বসিয়েছেন, তিনি রক্ষা করছেন। কিন্তু সেই পুরনো দরজাগুলো যেখান দিয়ে শত্রুরা প্রবেশ করেছিল, তোমাকেই তা বন্ধ করে দিতে হবে। তারা প্রবেশ করেছিল তোমার দয়া, তোমার বিশ্বস্ততা, তোমার সরলতা দেখে। কিন্তু এবার সেই পথ বন্ধ হবে। আর কোনো প্রবেশাধিকার থাকবে না, আর কোনো বিভ্রান্তি নয়, আর কোনো দেরি নয়। সত্য জানার কষ্ট ক্ষণস্থায়ী হতে পারে, কিন্তু ঈশ্বরের আদেশ মান্য করার মধ্যেই রয়েছে চিরন্তন শান্তি। তোমার আর কিছু প্রমাণ করতে হবে না, তাদের বোঝাতে হবে না, তাদের সন্তুষ্ট করতেও হবে না। তোমাকে শুধু ঈশ্বরের আদেশ মেনে চলতে হবে। তিনি জানেন কে, কখন, কোথায়, কিভাবে তোমার পেছনে ষড়যন্ত্র করেছিল। তিনি ইতিমধ্যেই তাদের ফাঁদে ফেলেছেন। তিনি তোমার নাম আকাশে লিখে সুরক্ষিত রেখেছেন। এবার তিনি শুধু তোমাকে রক্ষা করছেন না, তোমাকে ওপরে তুলে নিয়ে যাচ্ছেন। আর সেই উত্থানের সঙ্গেই শুরু হচ্ছে এক আত্মিক ধ্বংস। যারা তোমার আলো সহ্য করতে পারত না, তাদের মুখোশ একে একে খুলে পড়বে। তাদের বলতে দাও, কারণ এবার ঈশ্বর কথা বলছেন। তোমার আশেপাশে অনেকে এখনো ঘুমিয়ে আছে, কিন্তু তুমি জেগে গেছো। ঈশ্বর তোমাকে জাগিয়ে তুলেছেন সেই সব মুখোশধারী মানুষদের থেকে, যাদের তুমি আত্মীয় ভেবেছিলে, যাদের তুমি ভালোবাসা, বিশ্বাস আর সহানুভূতির ছায়ায় আগলে রেখেছিলে। তারা তোমার সর্বনাশ চেয়েছিল, অথচ মুখে তোমার রক্ষাকর্তার ভান করেছিল। তুমি বোঝনি, তুমি শুধু বিশ্বাস করেছিলে। কিন্তু আজ স্বর্গ নিজে হস্তক্ষেপ করেছে। এখন আর কোনো কিছু লুকিয়ে নেই। সেই ভাই, সেই বোন, সেই প্রিয়জন, যার মুখে ছিল মিষ্টি হাসি কিন্তু অন্তরে ছিল বিষ, আজ তার মুখোশ খুলে গেছে। মহাদেব বলছেন, এখন সময় এসেছে মুক্তির। এবার তুমি বন্ধন ছিঁড়ে ফেলো। যারা তোমার হৃদয় ভেঙেছে, যারা তোমার আত্মাকে ক্ষতবিক্ষত করেছে, তাদের মুখে আর ভদ্রতার মুখোশ থাকবে না। ঈশ্বর নিজে তাদের স্বরূপ প্রকাশ করেছেন। এখন তোমাকে পেছনে ফিরে তাকাতে হবে না। প্রতিশোধ নয়, এটা পুনর্জন্মের সময়। ঈশ্বর তোমাকে শুধু রক্ষা করেননি, তিনি তোমাকে উচ্চতর স্থানে উঠিয়ে এনেছেন। এখন তুমি নতুন এক মাত্রার দিকে এগোচ্ছ, সেই জায়গা যেখানে বিশ্বাসঘাতকদের আর কোনো প্রবেশাধিকার নেই। সেই আশীর্বাদ যা এখন তোমার পথে আসছে, এতটাই পবিত্র, এতটাই ভারী, যেখানে শুধুই বিশুদ্ধ হৃদয় আর সত্যিকারের প্রার্থনার মানুষরা টিকে থাকতে পারবে। তুমি হয়তো এখনো কাঁপছ, কারণ সত্য জানার যন্ত্রণা সহজ নয়। কিন্তু মনে রেখো, এই যন্ত্রণাই হলো মুক্তির দরজা। এখন আর নিজেকে বোঝাতে হবে না, আর দ্বিতীয়বার ভাবতে হবে না, আর কোনো ব্যাখ্যা দিতে হবে না। এখন শুধু ঈশ্বরের ইশারা মানো, কারণ সেই খেলাগুলো শেষ হয়েছে। সেই মুখোশ, সেই নাটক, সেই ছলনাগুলো এখন আর চলবে না। মহাদেব বলছেন, তুমি এখন মুক্ত। হাঁটো সেই স্বাধীনতার পথে।
3 ঘন্টা পেরিয়ে গেছে, জানালাটা বন্ধ হয়েছে, এখন বাতাস বদলে গেছে। তুমি টের পাচ্ছ তো, এই নীরবতা কোনো শূন্যতা নয়, এটা সেই শিকল ছিঁড়ে পড়ার শব্দ। এখন যেটা তুমি দেখতে পাচ্ছ সেটা সবসময়ই ছিল, কিন্তু তুমি অনুভব করনি। এবং যে নারী বা পুরুষ তোমার হাসি মুখের আড়ালে বিষ ছড়াতো, তার মুখোশ আর নেই। ঈশ্বর তাকে প্রকাশ করেছেন, কোনো গুজব নয়, কোনো মানুষের হাতে নয়, সরাসরি স্বর্গের আদেশে। আর ঈশ্বর যখন মুখোশ খুলে দেন, তখন আর কিছুই গোপন থাকে না। তুমি যখন ভাবছ, কেন আমি, কেন এত কষ্ট, সেই মুহূর্তেই ঈশ্বর বলছেন, কারণ তুমি আমার প্রিয়, কারণ তোমার হৃদয় এখনো নির্মল, কারণ তুমি এখনো বিষের বদলে বিশ্বাস বেছে নিচ্ছ। আর সেই কারণেই তোমার জীবনে আসছে একটি মহাজাগতিক মোড়। এখন এই সময়টা তোমার, ভয় পেও না, তুমি একা নও, স্বর্গ তোমার সাথে আছে, এবং মহাদেব স্বয়ং তোমার পাশে দাঁড়িয়ে আছেন। তোমার চারপাশে এমন কিছু পরিবর্তন ঘটেছে যা তুমি হয়তো আগে লক্ষ্যও করনি। তার শক্তি এখন অবরুদ্ধ, তার পরিকল্পনা বিপরীত দিকে চলে গেছে। যেখান থেকে সে অন্যদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল, এখন সেই জায়গা তার বিপরীতে কাজ করছে। এটা ঈশ্বরের এক অপূর্ব প্রতিকার। সেই ধোঁকাবাজি, সেই ষড়যন্ত্র, সব কিছু এখন প্রকাশ্যে এসেছে। সে আত্মা, যা এতদিন তোমাকে ঘিরে রেখেছিল, এখন নিজের মিথ্যার জালে আটকা পড়েছে। তুমি আর তার পরিকল্পনার অংশ নও, তুমি এখন স্বাধীন। এটি ঈশ্বরের দয়া, তার ন্যায়ের সাক্ষাৎ। তুমি দুর্বল ছিলে না, তুমি বিশ্বস্ত ছিলে। তুমি নির্বোধ ছিলে না, তুমি সহানুভূতিশীল ছিলে, এবং সেই সহানুভূতির সঙ্গেই স্বর্গ এখন তোমার পক্ষ নিয়েছে। এখন সেই অভ্যন্তরীণ অস্পষ্টতা, সেই যন্ত্রণাদায়ক ধোঁয়াশা আর নেই। তোমার আত্মা এখন হালকা অনুভব করছে, চিন্তাভাবনা পরিষ্কার হয়ে উঠছে। যে জালে তুমি আটকা পড়েছিলে, তা ভেঙে গেছে। সেই মানুষটি, যাকে তুমি এত বিশ্বাস করেছিলে, যে তোমার সঙ্গে ভালোবাসা আর সহানুভূতির কথা বলেছিল, সে তোমার বিপক্ষে কাজ করছিল, এখন তুমি তা পুরোপুরি উপলব্ধি করতে পারবে। তোমার হৃদয়ে দুঃখ থাকতে পারে, কারণ তুমি বুঝতে পারবে যে তুমি এমন কাউকে ভালোবাসো, যাকে তুমি কখনো শত্রু ভাবনি, যে তোমার ক্ষতির পরিকল্পনা করছিল। কিন্তু এই দুঃখে বসে থেকো না, এটি কোনো শেষ নয়, বরং এটি তোমার নিরাপত্তার প্রকাশ। এটা ঈশ্বরের সুরক্ষা, তার দয়া, যা এখন প্রকাশ পেতে চলেছে। তুমি এত দিন ধরে নির্ভরশীল ছিলে, বিশ্বস্ত ছিলে, এবং সেই বিশ্বাসের কারণেই আজ ঈশ্বর তোমাকে এই মুহূর্তে নিরাপদে রেখেছে। তোমার হৃদয় কোনো ক্ষোভ বা ঘৃণা নয়, বরং শান্তি থাকবে। এই শান্তি, তোমার আত্মবিশ্বাস, এগুলো সব ঈশ্বরের দ্বারা রক্ষিত। এখন যে মহিলা তোমার জীবনকে নিয়ন্ত্রণ করতে চাইছিল, তার সমস্ত পরিকল্পনা এখন সাফল্য পায়নি। ঈশ্বরের হাত তার পেছনে, তোমার সামনে। তুমি জানবে, তোমার জীবন আর সেখান থেকে চলে যাবে না, যেখানে সে তোমার কাছে কিছু বোঝানোর চেষ্টা করেছিল। ঈশ্বর এখন তোমার গল্পের নতুন লেখক। তার পৃষ্ঠাগুলো পুরোপুরি নির্মল। এখন সেই পুরনো অধ্যায় স্থির হয়ে গেছে, এবং যে অধ্যায় সে মুছে দিতে চেয়েছিল, তা আবার ফিরিয়ে আনা হচ্ছে। এখন তোমার সামনে এক নতুন যাত্রা, একটি নতুন অধ্যায় শুরু হবে, যেখানে তুমি স্বাধীনভাবে ঈশ্বরের রক্ষায় চলবে। তোমার আত্মা এখন জাগ্রত, তোমার চোখ খুলে গেছে। তুমি বুঝবে, তোমার যাত্রা কখনো শেষ হয়নি, এটি এখন একটি নতুন প্রভাবে পূর্ণ। ঈশ্বর তোমাকে নতুনভাবে উত্থিত করেছেন, নতুনভাবে প্রেরিত করেছেন। তোমার দিকে শুভ মুহূর্ত আসছে, যেখানে শুধু ভালোবাসা, বিশ্বাস এবং ভরসা থাকবে। তোমার পবিত্রতা তোমাকে রক্ষা করবে, এবং তোমার শুদ্ধ ইচ্ছার মাধ্যমে তুমি সেই উচ্চতায় পৌঁছাবে যা ঈশ্বর তোমার জন্য নির্ধারিত করেছে। এটা শুধু মুক্তি নয়, এটা পুনর্জন্ম, এটা এক নতুন যুগের সূচনা। দেবদূতের হাতে এই সত্য লেখা হয়ে গেছে। পবিত্র আত্মা তাতে ঈশ্বরের শিলমোহর বসিয়েছেন, আর স্বয়ং মহাদেব আজও বলছেন, চলো এগিয়ে যাও, আর পেছনে তাকিও না। তুমি সেই পরীক্ষা পেরিয়ে গেছ, তুমি সেই সতর্কবার্তা শুনেছিলে, তুমি সত্যের উদ্ঘাটন দেখেছিলে। এখন সময় এসেছে বিজয়ের পথে পা বাড়ানোর। মহাদেব নির্দেশ দিচ্ছেন, এই বার্তাটি এখনই খোলো, উপেক্ষা করো না। এটি কোনো কাকতালীয় ঘটনা নয় যে এই মুহূর্তে তোমার চোখ এই শব্দগুলোর উপর পড়েছে। আজ আধ্যাত্মিক জগতে এক গভীর যুদ্ধ চলছে, এবং সেই যুদ্ধে তোমার নাম উচ্চারিত হচ্ছে এমন ঘরে, যা তোমার চোখে অদৃশ্য। মহাদেব বলছেন, এটাই তোমার মুহূর্ত। এ এক ঐশ্বরিক হস্তক্ষেপ। কিছু তোমার কাছ থেকে গোপন রাখা হয়েছিল, এমন কিছু যা তোমাকে ধ্বংস করতে পারত, এবং কখনোই যেন তা তোমার জানা না হয়, সেইভাবে পরিকল্পনা সাজানো হয়েছিল। কিন্তু ঈশ্বর আজ নিজে এসে সব প্রকাশ করছেন। স্বর্গ এখন হস্তক্ষেপ করছে। সেই ব্যক্তি, যে নিজেকে তোমার রক্ষক বলে দাবি করত,
যার উপর তুমি অগাধ বিশ্বাস রেখেছিলে, সেই ব্যক্তি তোমার আত্মাকে চমকে দেওয়ার মতো এক ভয়ানক, বিপজ্জনক গোপন সত্য লুকিয়ে রেখেছিল। স্বর্গ তোমাকে সেই অন্ধকারে হারিয়ে যেতে দেবে না। ঈশ্বরের হৃদয় কাঁদছে, কারণ বিশ্বাসঘাতকতার এই গভীরতা স্বর্গীয় দেবদূতদেরও ব্যথিত করেছে। অন্ধকারে ফিসফিসানি চলছে, তোমার নাম নিয়ে গোপনে ষড়যন্ত্র হচ্ছে। কেউ একজন তোমার ভালোবাসা, তোমার বিশ্বাস, তোমার কোমলতাকে অস্ত্র বানিয়ে তোমার বিরুদ্ধেই ব্যবহার করছে। তারা দয়ার মুখোশ পরে আছে, কিন্তু তাদের হৃদয় বিষে ভরা। আর তবুও তুমি এখনও তাদের পক্ষ নিচ্ছ, এখনও বিশ্বাস করছো যে তারা ভালো, এখনও তাদের নামকে সম্মানের প্রতীক ভেবে তোমার আত্মায় ধারণ করছো। কিন্তু ঈশ্বরের এখন আর চুপ করে থাকার সময় নেই। তিনি বলছেন, তুমি চোখ খুলে দেখো, তোমাকে দেখতে হবে আসলে কি ঘটছে। প্রায়ই জাল সম্পূর্ণ হয়েছে। এটা তোমাকে ভয় দেখানোর জন্য নয়, এটা তোমাকে রক্ষা করার জন্য। মহাদেব বলছেন, তুমি নিরাপদে আছো, কিন্তু স্বর্গের সঙ্গে তোমাকেও সহযোগিতা করতে হবে। তুমি এই ভান করতে পারো না যে এইসব কিছু সত্য নয়। তুমি সেই অস্থিরতা অনুভব করেছ, সেই অজানা চাপ, আচরণের অদ্ভুত পরিবর্তন, গোপন মিথ্যা, সব দেখেছ। কিন্তু হৃদয় চেয়েছিল বিশ্বাস করতে। কিন্তু এখন সময় এসেছে সত্যকে আলিঙ্গন করার, আবেগের পরিবর্তে ঈশ্বরের ইঙ্গিতকে পথনির্দেশ করার সময়। এখন তুমি মুক্তি পাচ্ছ সেই ফাঁদ থেকে, যেটি সম্পর্কে তুমি জানতেই না যে তুমি সেখানে আটকে আছো। সেই ব্যক্তি যে তোমার ঢাল হওয়া উচিত ছিল, তোমার কণ্ঠস্বর হওয়া উচিত ছিল, সেই গোপনে তোমার জীবনে অভিশাপ এনেছে। সেই মিত্র হয়েছে তাদের সঙ্গে যারা তোমার আলোকে ঈর্ষা করে। তারা তোমার সামনে হাসে, কিন্তু হাতের পেছনে ছুরি লুকিয়ে রাখে। কিন্তু তারা ভুলে গেছে তোমার পাশে কে আছে। তারা জানে না কে তোমার হয়ে যুদ্ধ করে। তারা জানে না স্বর্গ শোনে যখন কেউ অন্ধকারে তোমার নাম নিয়ে ষড়যন্ত্র করে। এবং সেই স্বর্গ এখন জেগে উঠেছে। তোমার মুক্তির সময় এসে গেছে। তারা কখনোই বোঝেনি আপনি যখন বিপদের মুখোমুখি হন, তখন তা শুধুই বিশ্বাসঘাতকতা নয়, তা এক গভীর আধ্যাত্মিক যুদ্ধ। ঈর্ষা, তিক্ততা, ভয় আর নিয়ন্ত্রণের নেশায় আচ্ছন্ন হয়ে তারা নিজেদের অন্ধকারের বাহক করে তুলেছে। তারা চায় না আপনি জেগে উঠুন, আপনার দীপ্তি ছড়াক, আপনার হৃদয় হোক আলোকিত। তারা জানে আপনি যদি একবার উপলব্ধি করেন আপনার ভিতরে সৃষ্টিকর্তার আশীর্বাদ কিভাবে বিরাজমান, তবে আপনাকে কেউ হারাতে পারবে না। তাই তারা মিষ্টি কথার মোড়কে বিষ ঢেলে দেয়, আপনাকে বিভ্রান্ত করতে চায়, আপনার আত্মবিশ্বাস নষ্ট করতে চায়। আপনার স্মৃতিকে তারা বিকৃত করে উপস্থাপন করে, নিজেদের নির্দোষ প্রমাণ করতে গল্প বদলায়। কিন্তু ভগবান সব দেখছেন, তিনি সব শুনছেন। গোপনে ফিসফিস করা শব্দগুলো, মুখোশের আড়ালের প্রতিটি প্রতারণা তিনি আর সহ্য করবেন না। তিনি পাহারা দিচ্ছেন আপনাকে। আপনার দিকে ছুড়ে দেওয়া অগণিত আত্মিক তীর, মানসিক ছুরি, সবই আটকে দিয়েছেন স্বর্গের রক্ষাকবচ দিয়ে। আপনি জানেন না আপনি কতবার ভেঙে পড়তে বসেছিলেন, অথচ কোনো এক অজানা আলো আপনাকে আগলে রেখেছে। এখনও আপনার চারপাশে সেই আলোকবৃত্ত রয়ে গেছে। এখনও ভগবানের আত্মা প্রতিটি অন্ধকার কার্যকলাপের সামনে আপনাকে আড়াল করে দাঁড়িয়ে আছে। আপনি দুর্বল নন, আপনি ভগবানের সন্তান। এখন সময় এসেছে আপনার চোখ খুলে দেওয়ার, আত্মাকে জাগিয়ে তোলার। হয়তো আপনি বিভ্রান্ত, হয়তো আপনি প্রস্তুত নন সত্য গ্রহণের জন্য, কিন্তু মহাদেব বলেন এই প্রকাশ ধ্বংসের জন্য নয়, মুক্তির জন্য। আপনি সত্য জানার যোগ্য, আপনি স্বাধীনতার যোগ্য, আপনি এমন মানুষের আশেপাশে থাকার যোগ্য যারা ভালোবাসার নাম করে আপনাকে নিয়ন্ত্রণ করতে চায় না। আমি সমস্ত মুখোশ খুলে ফেলব, সমস্ত ভান ভেঙে দেব। অভিনয়ের দিন শেষ হয়েছে। আমি নিয়ে আসছি উজ্জ্বলতা, হয়তো তার সাথে ব্যথা আসবে, কিন্তু তা হবে মোক্ষের জন্য। আজ স্বর্গ আপনার জন্য স্পষ্টভাবে যুদ্ধ করছে। অন্ধকারে যা ঘটেছে তা আলোতে টেনে আনা হচ্ছে। আপনার দেখা সেই স্বপ্ন, বুকে জমে থাকা সেই অজানা অনুভূতি, বারবার উপেক্ষা করা সেই অস্থিরতা, সবই ছিল স্বর্গের সংকেত। আর আজ সেই সতর্কবার্তা বাস্তব হয়ে উঠেছে। আপনি এমন একজনকে আঁকড়ে ধরে আছেন যে ভালোবাসে না, কেবল দখল করতে চায়। তারা আপনার দুর্বলতার সুযোগ নেয়, আপনার শক্তি তাদের ভয় দেখায়। কিন্তু এবার মুক্তির সময় এসেছে। মহাদেব বলেন আপনাকে তো আকাশে উড়ে বেড়াতে হতো, অথচ তারা ধীরে ধীরে আপনার ডানা কেটে দিয়েছে। তারা নিরাপত্তার নাম করে আপনাকে আবদ্ধ করে রেখেছে। আপনাকে বোঝাতে চেয়েছে তাদের মতো আর কেউ আপনাকে ভালোবাসতে পারবে না। কিন্তু সত্যিকারের ভালোবাসা মিথ্যে বলে না, প্রতারণা করে না, আবেগের দাস বানিয়ে রাখে না। দুঃখে ডুবে থেকে যে প্রেম টিকে থাকে তা প্রেম নয়, তা এক শত্রুর কৌশল, আপনাকে বন্দী করে রাখার ষড়যন্ত্র। আর আজ আপনি মুক্ত হচ্ছেন।
সামনে তাকান। এই বার্তাটি শুধুমাত্র সতর্ক নয়, এটি একটি পরিপূর্ণতা আনয়নের আহ্বান। এটি ঈশ্বরের পক্ষ থেকে একটি প্রতিশ্রুতি। আপনি আবার আলোতে হাঁটবেন, আপনি আবার নিজেকে খুঁজে পাবেন।